প্রথমে আমার যে কথাটা বলা সেটা হচ্ছে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রায় ৩৮ বছর পরে আমরা এই যশস্বী নির্বাচনটা পেয়েছি। তো সেটা আসলে শিক্ষার্থীদের জন্য বলতে পারেন খুব আমেজপূর্ণ একটা পরিবেশ ছিল। তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে কিনা আসলে সংকটের কোনোই শেষ নেই। যেমন আমরা শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে আসি তখন আমাদের প্রথমেই যে সমস্যাটা চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। আমরা কোথায় গিয়ে থাকবো তার আসলে কোনো নিশ্চয়তা নেই। তো এই যে আমাদের ছোট একটা ক্যাম্পাস, তো সেটা তো আছেই। তার উপরে এই ছোট ক্যাম্পাসে আমাদের বিভিন্ন ক্লাসরুম সংকট রয়েছে। তো আমার কাছে মনে হয় একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান শক্তিটা সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীদের যেই ইউনিটিটা সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের প্রধান শক্তি। আর শিক্ষার্থীদের জন্য কাজ করাটা সেখানে তার আসলে কোনো বিকল্প নেই। তো এই যে নির্বাচনটা হয়েছে আমার কাছে মনে হয়েছে যারা প্রতিনিধি হয়ে আসছে নির্বাচনে হচ্ছে যারা জয়ী হয়েছে তাদের কাছে যদি বলেন আমার যে চাওয়াটা অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী আমি বলবো যে তারা যাতে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলোকে আমাদের জগন্নাথের যে সাধারণ যে প্রথম যে ১০ সমস্যা আছে সেই ১০ সমস্যাকে তারা যাতে আগে মানে ঠিক করে নেয়। যেমন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যদি আমি বলি আমরা দেখেছি যে প্রশাসনের অনেক ধরনের গাফিলতির জন্য আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা বন্ধ রয়েছে। তো আমার কাছে মানে ওদের কাছে আমাদের যে আবেদনটা থাকবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের কাজটা সেটা যাতে খুব দ্রুত সেটার কাজ শুরু হয় আর সেটা সম্পন্ন হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আবাসন ভাতা নিয়েও একটা কথা আছে যে এই জানুয়ারির মধ্যেই হচ্ছে আমাদের আবাসন ভাতা দেওয়ার একটা বিষয় ছিল। তো সেই ক্ষেত্রে তাদের কাছে আমার এই আবেদনটাও থাকবে তারা যাতে এই বিষয়টাও সুনিশ্চিত করে। আর আমরা যে নির্বাচনটা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আসলে বিভিন্ন রকমের ঝামেলা অনেক দেখেছি যে এগুলা নিয়ে মানে দুই পক্ষের মধ্যে মারামারি বলেন, তারপর কথা কাটাকাটি বলেন এরকম একটা বিষয় হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এই যে সুষ্ঠু প্রক্রিয়ায় যে নির্বাচনটা হয়েছে সেটা নিয়ে শিক্ষার্থীরা আসলে খুবই খুশি এটা নিয়ে যে আমাদের মানে একটা প্রাউড মোমেন্ট ওদের মধ্যে আমি দেখেছি। আর একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা আসলে নারী নেতৃত্বে যারা এসেছে আমি আশাবাদী যে তারা নারীদের নিয়েও কথা বলবে। কেননা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে এত বছর পর নির্বাচন হয়েছে আমরা নারী প্রার্থীদের সংখ্যা পেয়েছি মাত্র ১৮ জন। সেটা আসলে আমাদের কাছে খুব বেশি মানে ওয়েলকামিং মনে হয় না। কারণ আমরা প্রায় ১৭,০০০ শিক্ষার্থী। তার মধ্যে আমাদের নারী শিক্ষার্থী উঠে আসে প্রার্থিতা করতে মাত্র ১৮ জন। কেন? তো এই বিশ্ববিদ্যালয়টা যাতে বৈচিত্র্যের মধ্য দিয়ে আসলে সুন্দরভাবে একটা সবাই সেই পরিবেশটা পায়, বৈচিত্র্যের একটা ক্যাম্পাস পায়, সমতার একটা ক্যাম্পাস পায়, সেটাই আমার আশা।